আমরা শিখবো গতি নিয়ে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ফিজিক্সে, সেটার নাম হচ্ছে কি গতি। সহজে যদি আমি সবার শুরুতে যদি বলি গতি জিনিসটা কি, গতি জিনিসটা হচ্ছে যে বস্তুর অবস্থানের পরিবর্তন, মানে যে জায়গায় আছে সময়ের সাথে ওই অবস্থান থেকে বস্তুটার যে পরিবর্তন হবে, স্থানের যে পরিবর্তনটা, সেটা আমরা যেভাবে প্রকাশ করি মূলত সেটাকে মূলত কি বলা হবে গতি। আমরা আজকে গতি কত প্রকার কি কি এগুলা শিখবো না, আমরা শিখবো আজকে যে গতি সমীকরণ গুলা। গতি সমীকরণ কয়টা? গতি সমীকরণকে মূলত প্রকাশ করা হয় একটা শব্দ দ্বারা, ইংরেজি, সেটা হচ্ছে সুভার। হচ্ছে কি লেটার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা লেটার দিয়ে মূলত কি এই সুভার দিয়ে মূলত গতি সমীকরণ গুলা ব্যাখ্যা করা হয়। আমরা জানি যে গতি সমীকরণ কয়টা? চারটা। এই চারটা সমীকরণ যদি আমি লিখি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এস ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইনটু কত টি, এস ইকুয়াল হচ্ছে কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। মূলত গতির এই চারটাই সমীকরণ। ভিতে হচ্ছে শেষ বেগ, ভিতে মূলত কি প্রকাশ করা হয়? শেষ বেগ। তারপর হচ্ছে ইউ, ইউতে হচ্ছে আদি বেগ, ইউতে কি বেগ, এতে হচ্ছে কি ত্বরণ, টিতে হচ্ছে সময়, তারপর এস তে হচ্ছে সরণমান বা দ্রুত। তারপর তো এখানে আর কিছু। তাহলে আমাদের রাশি হলো কয়টা? দেখো দেখি, 1 2 3 4 5। তাহলে কয়টা রাশি? 1 2 3 4 5। এই জন্য আমি বলছিলাম যে ক্লাস শুরুর প্রথমে যে সুভার দ্বারা মূলত গতি চারটা সমীকরণের রাশিকে কি প্রকাশ করা হয়। এই যে চারটা যে সমীকরণ লিখলাম, এই চারটা সমীকরণ দিয়ে বিভিন্ন ভাবে ম্যাথ আসে। ম্যাথ গুলা করার একটা চোরামি বুদ্ধি কিরকম হচ্ছে, যদি আমি মনে করো যে আমি এই সমীকরণটা নিয়ে যদি কাজ করি, ভি ইকুয়াল ইউ প্লাস, এখানে এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? অনেকে আমরা কিন্তু সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি না, সেটা চোরামি বুদ্ধি। কিরকম? মনে করো যে এই সমীকরণের রাশি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। ধরে নাও যদি রাশি চারটা থাকে, এখন তোমার কয়টার মান দেওয়া থাকলে তুমি একটার মান বের করতে পারবা? এই জিনিসটা তোমার মাথায় আগে ঢুকাইতে হবে। আমি কি বললাম? একটা সমীকরণের রাশি আছে চারটা, তাহলে কয়টার মান দেওয়া থাকলে তোমাকে একটার মান বের করতে হবে? অবশ্যই তিনটার মান দেওয়া থাকবে। ধরে আচ্ছা এটা বাদ দিলাম, যদি আমি বললি যে কোন একটা সমীকরণে পাঁচটা রাশি আছে, তার মধ্যে তিনটা রাশির মান দেওয়া, তাহলে কি যে কোনো একটা রাশির মান বের করতে পারবা? কখনোই পারবা না। মানে তোমার রাশি দেওয়া আছে পাঁচটা, মান দেওয়া আছে তিনটা, তাহলে তোমার তো আরো দুইটা বাকি থাকতেছে। তার মানে ওই তিনটা দিয়ে একটার মান বের করে ওই চারটা দিয়ে তোমাকে এখন ওই যে পঞ্চমটার মান বের করতে হবে। তার মানে অবশ্যই এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হয়ে যায়, কোন একটা সমীকরণ বা সূত্রে যতগুলা রাশি থাকবে ন্যূনতম একটা বাদ দিয়ে সবগুলার মান দেওয়া থাকবে। তাহলেই যদি ওই মানগুলো যদি দেওয়া থাকে, তাহলেই তুমি মূলত যে রাশিটা চারটি রাশিটার মান বের করতে পারবা। আমি সহজ ভাষায় যদি বলি, এই সমীকরণের রাশি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই সমীকরণের রাশি আছে কয়টা? চারটা। তার মানে এখানে কয়টার মান দেওয়া থাকবে? অবশ্যই তিনটার মান দেওয়া থাকবে। তাহলে কি চতুর্থতম রাশিটার মান বের হবে। এই যে প্রথমে যে আমি সমীকরণটা লিখছি, এই সমীকরণটা আসে মূলত কি এই ত্বরণের সূত্র থেকে। ত্বরণ কাকে বলা হয় আমরা সবাই জানি? বেগের পরিবর্তনের হারকে, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। এবং এই ত্বরণটা যদি ঋণাত্মক হয়, তাহলে সেটাকে কি বলা হবে? মন্দন। আমি কি বললাম? বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে এটা কি এই যে ত্বরণটা লেখা যাচ্ছে না, এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি যে ভি মাইনাস ইউ ইকুয়াল কি এটি, আমি যদি ভিটা এই পাশে রাখি, এই মাইনাস ইউটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এই সমীকরণটা আসলো না। তো আমরা আজকে মূলত গতির যে চারটা সমীকরণ, সেই চারটা সমীকরণ সম্পর্কে জানলাম এবং এই রাশিগুলোর নাম কি এবং কিভাবে ম্যাথগুলো সলভ করব সেটার একটা চোরামি বুদ্ধি শিখলাম। এবং আমি এখন ত্বরণ রিলেটেড দুই একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছেছো কি, একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে গাড়িটির কি বের করতে বলছে? আমাদের ত্বরণ বের করতে বলছে। তার মানে ত্বরণের মান, ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে প্রথম কাজ, অঙ্ক করার প্রথম যে চোরামি বুদ্ধিটা, এটা অবশ্যই মাথায় তোমরা মনে রাখবা যে অঙ্ক, গণিত হোক বা ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, যে কোনো ম্যাথ করার প্রথম যে জিনিসটা, প্রথম যে টেকনিকটা, সেটা হচ্ছে তোমাকে দেওয়া কি কি আছে প্রশ্নটাতে, মানে প্রথমে প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা তোমাকে ভালোভাবে পরীক্ষা খাতায় লিখতে হবে। আচ্ছা, তাহলে যদি আমি লিখি দেওয়া আছে কি কি, গাড়ি কি অবস্থান? স্থির অবস্থান। তার মানে স্থির অবস্থায় কি বেগ তার থাকবে না, তার মানে তার আদিবেগ কি? তার মানে আমি এখন লিখবো আদিবেগ ইউ ইকুয়াল কত। তারপর দেখো দেখি পরে একটা কি বেগ দেওয়া আছে না, তাহলে কি বেগ প্রাপ্ত হয়। তার মানে অবশ্যই সেটা কি হবে? শেষ বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। সময় দেওয়া আছে, সময় টি ইকুয়াল কত? 10 সেকেন্ড। আমাদের কি চাইছে? গাড়িটির ত্বরণ কত। তাহলে এখন লিখবো ত্বরণ এ ইকুয়াল কত হয়। তাহলে আমাদের কি ত্বরণ, আমি একটু আগেই বললাম না, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে এখন আমরা ডিরেক্ট বসাই দিব যে আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই কত টি। তাহলে ভি এর মান হচ্ছে 20, ইউ এর মান কত? 0, টি এর মান হচ্ছে কত? 10। তাহলে 20 বাই কত? 10, 10 দুগুণ কত? 20। তাহলে ত্বরণের মান হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার।